আবারও ভুটানের মাটিতে ব্যর্থ বাংলাদেশ নারী ফুটবল দল। 2018 এবং 2019 সালে যেমন অনূর্ধ্ব-15 নারী ফুটবল দল শিরোপা জিততে পারেনি, হয়েছিল রানার্স আপ। এবারও বাংলাদেশ অনূর্ধ্ব-17 নারী ফুটবল দল সেখানে চ্যাম্পিয়ন হতে পারেনি, রানার্স আপ হয়েই দেশে ফিরেছে। 4 দলের এই অনূর্ধ্ব-17 নারী সাপে বাংলাদেশ 6টি ম্যাচ খেলেছে। বাংলাদেশ থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে সাফল্য না পেলেও 3টি রেকর্ড গড়েছে। এই রেকর্ডের 2টি হলো লজ্জার, 1টি হলো গর্বের। রেকর্ডগুলো হলো বয়সভিত্তিক নারী ফুটবলে কিংবা সিনিয়র নারী ফুটবলে বাংলাদেশ কখনোই অতীতে ড্র করেনি ভুটানের বিপক্ষে। ভুটানের বিপক্ষে ম্যাচ মানেই ছিল লাল সবুজদের জয়। কিন্তু এবার প্রথম পর্বে বাংলাদেশ ভুটানকে 3-1 গোলে হারালেও ফিরতি পর্বে এই ভুটানিরা বাংলাদেশকে 1-1 রুখে দিয়েছে। এই ড্রটাই বাংলাদেশকে ছিটকে ফেলে শিরোপার রেস থেকে। এর আগেই বাংলাদেশ আরেকটি বাজার রেকর্ড করেছে, সে হলো প্রথম পর্বে ভারতের কাছে 0-2 গোলে হেরেছে। বয়সভিত্তিক নারী ফুটবলে বাংলাদেশ অতীতে কখনোই ভারতের কাছে 0-2 গোলে হারেনি। হারলে সেটি হয়েছে 0-1 গোলে অথবা টাই ব্রেকারে। এবার সেই লজ্জার রেকর্ডের সাক্ষী হলো ভুটানের চাংলিমিথান স্টেডিয়াম। আর আরেকটি যে গর্বের রেকর্ড, তা হলো ভুটানের মাঠে এই প্রথম ভারতের বয়সভিত্তিক নারী দলের বিপক্ষে জয় পেল বাংলাদেশের কোনো নারী ফুটবল দল। লিগ পর্বের শেষ ম্যাচে অর্থাৎ 31 আগস্ট বাংলাদেশ ভারতকে 4-3 গোলে হারায়। এর মাধ্যমে ভুটানের মাঠে এই প্রথম তাদের বিপক্ষে জয়ের দেখা পেল। এর আগের 4 মোকাবেলার একটি ছিল 2018 সালে অনূর্ধ্ব-15 নারী ফুটবলের ফাইনালে, সেবার ভারত 1-0 জিতেছিল। এরপর 2019 সালে অনূর্ধ্ব-15 সাফের গ্রুপ পর্বের ম্যাচে 2 দলে খেলা 1-1 ড্র হয়েছিল। এরপর ফাইনালটিও ড্রতে শেষ হওয়ার পর ভারত জিতেছিল টাই ব্রেকারে। আর এবার বাংলাদেশ প্রথম পর্বে তাদের কাছে 0-2 গোলে হেরেছিল, শেষটিতে বাংলাদেশ তাদেরকে 4-3 গোলে পরাজিত করে। এবার অর্পিতা বিশ্বাস, সৌরভী আকন প্রীতি, আলপি আক্তাররা ভারতকে হারিয়ে ঠিক টেনে এনেছে 2017 সালের স্মৃতি। 2017 সালে অনূর্ধ্ব-18 পুরুষ সাফ ফুটবলে এই চাংলিমিথান স্টেডিয়ামে বাংলাদেশ অনূর্ধ্ব-18 দল অনূর্ধ্ব-18 সাফে ভারতকে 4-3 গোলে হারিয়েছিল। সেটি ছিল আরেক নাটকীয় ম্যাচ। প্রথমার্ধে বাংলাদেশ 0-3 গোলে পিছিয়ে ছিল। পরবর্তীতে দ্বিতীয়ার্ধে বাংলাদেশ জাফর ইকবাল, সুফিল এবং রহমতদের কৃতিত্বে 4-3 গোলে ভারতকে হারায়। বাংলাদেশ ফুটবল ইতিহাসে সেটি একটি বিরল ঘটনা। সেটি একমাত্র নজির যেখানে 3 গোলে পিছিয়ে থেকে 4 গোলে জিতেছে। এবার বাংলাদেশ অনূর্ধ্ব-17 নারী ফুটবলের ফিরতি ম্যাচে প্রথমার্ধে 2-1 গোলে এগিয়েছিল। 47 মিনিটে বাংলাদেশ 3-1 লিড নেয়, অথচ এরপর ভারত 89 মিনিটে স্কোর 3-3 করে ফেলে। ম্যাচ যখন একেবারে ড্রয়ের দিকে যাচ্ছিল, বাংলাদেশের যখন জয়ের কোনো সম্ভাবনাই ছিল না, যে জয় তাদের সান্ত্বনা খুঁজে দিত, তখনই 5 মিনিট ইনজুরি টাইমের একেবারে শেষ সময়ে সৌরভী আকন প্রীতির শট জালে গেলে বাংলাদেশ রেকর্ড করে। অর্থাৎ এই প্রথম ভুটানের মাঠে ভারতের বিপক্ষে জিততে পারল বাংলাদেশ নারী ফুটবল দল। এই জয় কিন্তু বাংলাদেশের শিরোপা জিততে না পারার ব্যর্থতাটা ঘুষিয়ে দিয়েছে, কারণ শেষ ম্যাচে ভারতের বিপক্ষে জয়ের ফলে তারা এখন সান্ত্বনা নিয়ে দেশে ফিরে এসেছে যে তারা ভারতকে হারাতে পেরেছে। শিরোপা জিততে পারেনি, শিরোপা তাদের আগে হাতছাড়া হয়েছিল, কিন্তু শেষ ম্যাচে তাদের এই জয়টাই যেন এই আসরের বাকি ব্যর্থতাগুলো ঢেকে দিয়েছে। শেষ ম্যাচে চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে সান্ত্বনা খোঁজাটা বাংলাদেশের বয়সভিত্তিক নারী ফুটবলের জন্য এটা নতুন কোনো ঘটনা নয়। এর আগেও 2022 সালে ভারতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-18 নারী সাফ ফুটবলের শেষ ম্যাচে বাংলাদেশ ভারতকে 1-0 গোলে হারিয়েছিল। সে ম্যাচে অবশ্য বাংলাদেশ যদি 2-0 গোলে জিততো তাহলে চ্যাম্পিয়ন হতে পারত, কিন্তু তা করতে না পারার ফলে রানার্স আপে তাদের সন্তুষ্টি এবং সান্ত্বনা খুঁজতে হয়েছিল। এবারের অনূর্ধ্ব-17 নারী সাফে বাংলাদেশের আরেকটি প্রাপ্তি হলো তারা পেয়েছে নতুন খেলোয়াড় মামনি চাকমাকে, যিনি 5টি গোল করিয়েছেন, আর সেরা গোলরক্ষক হয়েছেন মেঘলা রানী। সেই সাথে 7 গোল দিয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা সৌরভী আকন প্রীতি শেষ ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারটি জিতেছেন। এই আসরে আলো ছড়িয়েছেন আরেকজন, তিনি হলেন পূর্ণিমা মার্মা। এবারই প্রথম লাল সবুজ জার্সিতে খেললেন তিনি। তার 2 গোল, শেষ 2 ম্যাচে তার 2টি গোল ভুটান এবং ভারতের বিপক্ষে। বাংলাদেশের এই অর্জনটি, এই অভিজ্ঞতাটি 13 থেকে 17 অক্টোবর জর্ডানের আকাবাতে যে এফসি অনূর্ধ্ব-17 নারী ফুটবলের এইজ গ্রুপের খেলা হবে, সেখানে কোয়ালিফাই করার আত্মবিশ্বাস যোগাবে। যে অভিজ্ঞতা তারা এবার ভুটানের মাঠ থেকে অর্জন করেছে তা তারা সেখানে কাজে লাগাতে পারবে চূড়ান্ত পর্বে ওঠার জন্য।